কি খবর আপনাদের? হ্যাঁ, খবরটা কিরকম? খবরটা ভালো? পুরু হ্যাঁ, পুচি পুচি আবার লেজ নাড়তে পারিনি কেন? ওই হ্যাঁ, তার মা শুয়েছে কেন? কি রে লালি, লালি লালি আর টুকি মারিস কেন রে? সবার খাওয়া হয়ে গেছে, সকাল সকাল উঠে উঠে খেয়ে দিয়ে আর শুয়ে পড়ছে এখন। ঘুম পেয়েছে, ঘুম। ওই হ্যাঁ, চ খেলবো, চ খেলবো, চ খেলবি নি? কিরকম ওরকম করে খেলা? হ্যাঁ, হুম হুম পুচু, এটা কেলি, ও কেলি। আউ ওই হ্যাঁ পুচু, ওই তুই শুকটি, তুই যতই খাবি তুই শুকটির মতনই থাকবে। ভালো করে খাইনি নাকি রে? হ্যাঁ গেলু, পুচু গেলু রে, ও পুচু গেলু, পুচু গেলু, পুচু গেলু। এই বোনের সঙ্গে ঝগড়া করবি না, খাওয়া নিয়ে খালি মারপিট। আবার 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 ওটা গিয়েছে, আদর কর দে। শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। আবার 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 এখন খেলতে হবে না, পরে খেলবি। শুয়ে পড়ো, আবার লাগবে। চ আম পাড়তে যাবো, চ যাবি? আম পাড়তে যাবি? তো সেবারে যখন এসেছিলাম দেখিয়েছিলাম যে এই গাছটাতে অনেক আম হয়েছে, মানে অনেক বলতে এই গাছটাতেই হয়েছে, অন্য কোনো গাছে তো হয়নি। নিচের দিকে অনেকগুলোই আম ছিল প্রায়, কিন্তু এবারে এসে দেখছি যে কিছু আম আমার শ্বশুরবাড়িতে মানে বাবা নিয়ে গেছিলো। তো আর এখানটা তো অনেক আম ছিল, এগুলো না লোকে সব পেরে নিয়েছে, ফুল গাছগুলো আছে তো, আর সকালবেলা ভোরের দিকে ফুল তুলতে আসে, সব পেরে নিয়েছে। আর এই যে কয়েকটা আছে ওগুলোকে বাবা বেঁধে দিয়েছে, তো এখন ওই আমের আচার করা হয় বলে একটুখানি কয়েকটা পাড়া হয়, বেশি নেই। পাকা খাওয়ার জন্য কয়েকটা রাখা আছে, যে পাকা খেলে খাওয়া হবে, কিন্তু পাকা খাওয়ার অতদিন রাখতে গেলে আদৌ থাকবে কি আমগুলো, তো সেই ভয়ে কয়েকটা আম পেরে একটু আচার করা হবে আর কি। থাকুক, চড়ে এসে দেখবে আচ্ছা পাড়তে যাবে, ফুকো খেয়ে যাবে। এই তো কটা পাকা পাকা আম তো যে খাবে মানুষ। আতুল ভাই আর কই, এত নেই, থাক যদি পাকা খাওয়া যায় একটুখানি। কটা হলো, কটা? 1 2 3 4 5টা মতো। কোনটা? ওটা থাক, ওটা বড় আছে। এই ফুচকাটা তুলে নেই, সব পিছনগুলো কালো হয়ে গেছে। কি এলো? না না, চোখে পড়ে আর নেই, নেই ওই ওপরে দুটো আছে, থাক আর থাকবে। তো অনেকদিন পরে আবার এই ঘরে দেখছো ভিডিও করতে, আর সকাল সকাল চান করে নিয়েছি। এত গরম, মানে সেই 6টা থেকে রোদ বেরিয়ে গেছে, এত গরম লাগছে। আর মানে এখন এত গরম তো মনে হয় যেন 3-4 বার করে চান করলে তবে যেন শান্তি, এরকম মনে হচ্ছে। আর মাথায় একটু শ্যাম্পু করেছি। আর মিঠু ঘরে বসে বসে আছে চাপা দিয়ে আয়নাতে, ওই যে মিঠু। তো চান করে পুজো করে নিয়েছি, এবারে এত গরম লাগছে, মানে চুলটা যে শোকাবো, চুলটা যে ছেড়ে শোকাবো সেটাও আমার মানে একদম সহ্য হচ্ছে না, মানে এত গরম আছে, কিটি করছে না। আর এই যে বিয়ের সময় আমি তখন কিনেছিলাম হেয়ার ড্রায়ার একটা, হেয়ার ড্রায়ার কোনোদিন ইউজ করিনি, বিয়ের সময় আমি যদি চুল শুকাতে লাগে তো ওই জন্য কিনেছিলাম। তো এখন ওই জন্য একটা দিয়ে চুলটা শোকাবো। আর এসছি হচ্ছে যে এখানে আমাদের আমার ভোট আছে, তো ভোট দিতে এসছি। তো চলো বাবা, কি গরম লাগে, কি গরম সকাল থেকে গরম, মানে একটু বাইরে কোনো হাওয়া টাওয়া নেই, আর শুধু একদম মানে গুমোট হয়ে আছে। তো এই হেয়ার ড্রায়ারটা আমি অনলাইনে কিনেছিলাম, অ্যামাজন না হলে ফ্লিপকার্ট, আমার ঠিক খেয়াল না, ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম। তো জিনিসটা বেশ ভালো, ছোটোর ওপর, মানে বড়ো সাইজ না, ছোটো সাইজটা, কিন্তু ভালোই বেশ, আমার মিনিট 5-এর মধ্যে পুরো চুলে শুকিয়েও যায়। এর আগে ওই 2বার শুকিয়েছিলাম, বিয়ের দিন শুকিয়েছিলাম আর বিয়ের আগের দিন শুকিয়ে, তারপরে আর ঘরেই আছে, আর লাগেনি।
তো আজকে ভাবলাম চুলটা না, তো গরম লাগছে, তার চুলটা খুলে শোকাবো না, তো ওই জন্যই মানে এটা বের করলাম আর কি। আর হাওয়াটা যে বেরোচ্ছে এত গরম লাগছে, যেন মনে হচ্ছে মুখে যেন একটা লু বইছে, এরকম মনে হচ্ছে। তো এখন বাজে বিকেল যে 4টে। তো শ্বশুরবাড়ি থেকে বাবা ফোন করেছিল, তো বললো ওখানে বেশ ঝড় বৃষ্টি মতো হচ্ছে, ভালোই ভিডিও কল করলো, বেশ ঝড় বৃষ্টি হচ্ছে দেখালো। আর এখানে দেখো মানে ঝড় বৃষ্টির তো কোনো নামই নেই, আকাশ পুরো পরিষ্কার, একটু মাঝে মাঝে হাওয়াটা আসছে, ওই ওখানকার হাওয়াটা আসছে আর কি, একটু ঠান্ডা লাগছে, তারপরে আবার যাই গিয়ে সেই। তো একটুখানি শুয়েছিলাম, তো উঠে দেখছি যে আকাশটা একটুখানি মেঘ মেঘ মতো করেছে, আর আকাশটা ডেকে যাচ্ছে, মানে গুড়গুড় করছে সবসময়। শুনতে পাচ্ছ নাকি জানি না, ভিডিওতে এখন সবসময় একটা গুড়গুড় গুড়গুড় করছে, খুব জোরে জোরে না, মানে হালকা হালকা করে একটা গুড়গুড় করছে, হয়তো সন্ধ্যের দিকে বৃষ্টি হতে পারে। আর এই দেখো এইগুলো হচ্ছে যে আমাদের গাছের আম, মানে এখন কিন্তু পাকার টাইম নয়, কিন্তু কয়েকটা দুটো আম হচ্ছে যে পড়ে গেছিলো গাছ থেকে, তো ওটা মা ফ্রিজে রেখেছিল, তো দেখো কেটেছে, পুরো পাকাই হয়ে গেছে একদম। আম খাবি? আম খাবি মিঠু? আর দেখো যে আমগুলো সকালে পাড়া হয়েছিল, তো ওগুলো এখন আচার হবে। কীরকম দেখো হলুদ হয়ে গেছে, মানে আর সপ্তাহখানেক কি 10-15 দিন থাকলে মানে আমগুলো পেকে যাবে। তো কাঁচা পাকা আম আর কি, তো কিছু করার নেই, পেরে নিয়েছি, এখন আচার করতেই হবে। দেখো এখানে হচ্ছে যে মা করছে, তেল দেওয়া হলো আর শুকনো লঙ্কা দেওয়া হলো, তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছে যে 5 ফোড়ন। 5 ফোড়নের সেন্টটা খুব ভালো লাগে, অনেকটাই 5 ফোড়ন দেওয়া হয়েছে। এবারে আমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইগুলো আরও আগে করলে হতো, তো আমি নেই বলে মা বলে তো তুই নেই ভালো লাগেনি, আর তুই এলে তারপর আচার করবো। এই তো এইরকম অবস্থা দেখো আমার। আর এই এখন এরকম করতে গিয়ে এখন দেখো এগুলো পুরো মানে পাকা পাকা হয়ে গেছে, তো কী আর করা যাবে, যাই হোক। তো এবার দেখো এর মধ্যে একটু নুন দিয়ে দেওয়া হচ্ছে, তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছে চিনি। আর আমরা যেহেতু মিষ্টি একটু বেশি খাই, তো সেই জন্যে হ্যাঁ চিনিটা বেশ অনেকটাই দেওয়া হচ্ছে। তো টক মিষ্টি যে যেরকম মিষ্টি চিনি মানে মিষ্টি খাও সেই রকম অনুযায়ী তোমার চিনি দেবে। এই দেখো এবারে চিনি থেকে জলটা বেরিয়ে গেছে। আকাশটা শুধু দেখো, এখন 5টা বাজে, কেউ বলবে? আর আকাশের কালারটা কি সুন্দর, মানে এই বিকেলের দিকে এই সময়টা প্রত্যেক দিনই প্রায় দেখছি, মানে আকাশের কালারের রঙটা তো সুন্দর হয়, ছাদ থেকে ছবি তুললে খুব সুন্দর লাগে। তো দেখো এখানে হচ্ছে যে আচার প্রায় হয়ে গেছে, যেহেতু আমটা পাকা ছিল না, ওই জন্য দেখো মানে ওর শাঁসগুলো বেরিয়ে গেছে, আর আমটার আটিটা খুব পাতলা হয়, কিন্তু শাঁসটাই বেশি। দেখো আচার হয়ে গেছে। তো আমের আচার কমপ্লিট, আমি একটু টেস্টিং করতে বসবো। গরম এখন, আমি একটুখানি নিয়ে এসেছি। এই যে একটুখানি খাবো। আর আচার মানে যে কোনো জিনিস আচার হওয়ার পরে ওই যে কড়াটা নামিয়ে নেওয়ার পর কড়ার গায়ে যেটা লেগে থাকে না, ওইটা খেতে মানে দারুণ লাগে, মানে এমনি আচার যেরকম খেতে তার থেকেও ওইটা খেতে বেশি ভালো লাগে। তো ওইটাও খাবো, ওটা আছে রান্না করে, ওটা আর খাওয়া দেখাচ্ছি না। গরম আমরা পাকা পাকা হয়ে গেছে, এই টেস্টটা অন্যরকম হয়েছে, মানে কাঁচা আমের একটা অন্য টেস্টটা, আর একটু পাকা টাইপের হয়ে গেছে, এটাও ভালো লাগে, আর এটা অন্যরকম লাগে। আর এই আমগুলোর শাঁস এতটা, মানে আটিটা যেটা না, আটিটা একদম পাতলা হয়, শাঁসটাই পুরোটা, ওই জন্য শাঁসও অনেক হয়েছে ভেতরটা। টকটক মিষ্টি মিষ্টি ভালো লাগে।
আকাশটা যেভাবে গরুর করলো মনে হয় কত বৃষ্টি হবে কি হবে, কিন্তু কিচ্ছু হলো না। দেখালাম পুরো যেন আমার দেখো আকাশে রোদ হয়ে গেছে। আর আমাদের মানে আমার শ্বশুরবাড়ি ওখানে ঝড় বৃষ্টির মতো হয়েছে, ফোন করেছিল তো বললো বাবা যেরকম ঝড় বৃষ্টি হয়েছে। আমি এখান থেকে কিচ্ছু হয়নি, একটু ঠান্ডা মতো এসছে, হাওয়াটা একটু ঠান্ডা মতো হয়েছে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো